হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ধুন্দুল পাড়তে। মাশাল্লাহ, আমাদের গাছে কিন্তু এবছর ধুন্দুল হয়ে গেছে আর 4টা ধুন্দুল বড় হয়েছে। আজকে ধুন্দুল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর সব কিছু কেটে কুটে চলে আসলাম রান্না করতে। এদিকে আমি মাছটাকে লবণ মেখে রেখে দেব, এতে করে মাছের ভিতরে লবণটা ঢুকে। ধুন্দুল দিয়ে কিন্তু সব মাছই ভালো লাগে আমার কাছে, আর ধুন্দুল তরকারিটা রান্নাও তাড়াতাড়ি হয়। আমি কিন্তু মাঝে মাঝে ধুন্দুল দিয়ে মুরগির গোস্ত দিয়ে রান্না করি, এটাও আমার কাছে ভালো লাগে। আর মুরগির গোস্ত দিয়ে ধুন্দুল দিয়ে রান্না, এটা হয়তো আরেকদিন আপনাদের কাছে শেয়ার করব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ধুন্দুলটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আজকে ইলিশ মাছটা কিন্তু আমি না ভেজে রান্না করব। ইলিশ মাছ যে কোনোভাবে রান্না করলে ভালো লাগে, কারণ মাছের রাজা ইলিশ। মাছটা ছোট কিন্তু তাও পদ্মার ইলিশ, মাছটার কিন্তু ঘেরান ভালোই ছিল। তো হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে ইলিশ মাছ রান্না। আর ভিডিওটা আপনারা কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন কমেন্টসে। আল্লাহ হাফেজ।